কিছু কিছু মানুষ আছি আমরা যে প্রেম করি, ভালোবাসি। আমাদের কারো বা বয়ফ্রেন্ড আছে, আবার কারো গার্লফ্রেন্ড আছে, সবই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তাদের উপর নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল এবং খুব বেশি প্রত্যাশা করি। নির্ভরশীল তো বটেই, সেই সাথে হচ্ছে প্রত্যাশা, বিভিন্ন রকম প্রত্যাশা সৃষ্টি হয় তাদের নিয়ে। স্বপ্ন, কল্পনা, জল্পনা সবই সৃষ্টি হয়। হচ্ছে ঘন্টার পর ঘন্টা কথা বলা, মেসেজ দেওয়া নেওয়া, সব কিছু অনর্গল চলতেই থাকে। একটা সময় পর কি দেখা যায় যে সম্পর্কটা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। তখন আমরা করি, তখন আমাদের সর্বপ্রথম যেটা মনে আসে যে আমাদের সময়, আমাদের দিন, আমাদের প্রত্যাশা, আমাদের ভরসা, আমাদের কমিটমেন্ট যেটা ছিল সেটা কোথায়। তো আস্তে আস্তে এক সময় দেখা যায় যে সম্পর্কটা নেই, ভেঙে গেছে কোনো এক কারণে। ভেঙে যাওয়ার পর তখন এটাই বারবার মনে হয়েছে, ও মানুষটার উপরে এত প্রত্যাশা করলাম, এত ভরসা করলাম, এত ভালোবাসলাম, দিন শেষে তো মানুষটাই আমার নেই, আমাকে ছেড়ে গেছে। মূলত এটার প্রধান কারণই হচ্ছে এটা, আপনি তার উপর অতিরিক্ত প্রত্যাশা করলে সে তো আপনাকে ছেড়ে যাবেই। কারণ কোনো মানুষ সহজে কোনো কিছু চাপ নিতে চায় না। কোনো মানুষ খুব সহজে কারো দায়িত্ব নিতে চায় না। আপনি যতই চান যে কেউ আপনার দায়িত্বটা নিয়ে আপনাকে বুঝুক, আপনাকে নিয়ে ভাবুক, কিন্তু দেখেন সে শুধু আপনার যদি রোমান্টিকতার দিক থেকে আসে বিষয়টা, সেটা হয়তো বা বেশিরভাগ মানুষ ভাবে, কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মানুষ শূন্য, সর্বোচ্চ সংখ্যক মানুষ শূন্য। কারণ দায়িত্ব কেউ নেবে না দিন শেষে। এই জন্য প্রত্যাশা করা বাদ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের স্কিল ডেভেলপ করে নিজেকে গড়ে তুলুন। প্রত্যাশা করে কোনো লাভ হবে না। দিন শেষে মানুষটা আপনার মন ভেঙে চুরে, আপনার মনে, আপনার হৃদয়ে, আপনার দেহে যতটুকু শক্তি ছিল সবটুকু একদম নষ্ট করে দিয়ে চলে যাবে। তখন আপনি ক্লান্ত হয়ে শুয়ে থাকবেন, তখন আপনার আর কিছুই করার থাকবে না। কারণ তখন তো আপনি পুরোপুরি ভেঙে গেছেন, আপনি চাইলেও অনেক কিছু করতে পারতেছেন না, আপনার প্রচুর কষ্ট হবে। খুব স্বাভাবিক না বিষয়টা? এরকমই তো হয়, তাই না?